দেখা তো মাছটি কেমন হয়েছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি নাফিসা আফরিন, এনএস লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দুই ভাই বোন মিলে মেঘনা নদীর ঘাটে যাব, সোনারগাঁওয়ের সামনে। এখন রাত্রে বাজে 4:45। এখন আমরা রওনা দিচ্ছি। আমরা কিভাবে যাব আপনাদেরকে সাথেই নিয়ে যাব। কিভাবে কিভাবে যাচ্ছি। এখন নদীর কিছু মাছ আছে, টাটকা মাছ। ওখান থেকে ভাইয়াকে ফোন দিছে যে আজকে নাকি বেশ কিছু ভালো ইলিশ মাছ, ইচা মাছ পাওয়া যাবে। তো ছোটো বোন খুব শখ করলো যে ভাইয়া নদীর যে টাটকা অরিজিনাল মাছ ডাকে কীভাবে বেচা কেনা হয় সেটা আজকে দেখবো নিজ চোখে। তো ছোটো বোনের পাগলামি তো আর আমার রক্ষা করতে হয়। তো ছোটো বোনকে নিয়ে রাতের 4:45 বাজে রওনা দিয়ে দিলাম। তো আমরা কীভাবে যাচ্ছি আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই চলেন আপনারা। তো আমার রিক্সার জন্য খালপা রোডে এসে দাঁড়া রয়েছি, 3 ভাই বোন। তো পুরো রাস্তা ফাঁকা, খুব ভালো লাগতেছে। সকালের পরিবেশ, আজান দিচ্ছে মাত্র। তো ভাগ্যিস, দেখা যাক একটা রিক্সা পাওয়া যায় কিনা। পেয়ে যাব, একটু ওয়েট করলে পেয়ে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, ফুলবাড়িয়া পার্কে। তো আমাদের রিক্সা ঠিক হয়ে গেছে। এখন আমরা গুলিস্তান ডাইরেক্ট চলে যাব রিক্সা দিয়ে। তারপর গুলিস্তান থেকে কিভাবে যাই দেখা যাবে। আসো। তো অবশেষে আমরা গুলিস্তান চলে আসলাম রিক্সা নেওয়া। এখন আমরা এই বাসে চলে যাব মেঘনা নদীর পারে। মেঘনা নদীর মাছ ধরবে, কিভাবে ধরে আজকে, কিভাবে ডাকি বেচে কিনা হয় সেটা আজকে দেখবো আমরা। আমার বোন এখানে বাসে উঠে বসে আছে ভাইয়ার সাথে। তোমার কেমন লাগতেছে? যে হ্যাঁ ভাইয়া, বাতাসটা খুব ভালো লাগতেছে, ফ্লাইওভারটা। আর আমাদের সাথেই থাকেন, আমরা কি কি করি, কোথায় যাই আপনাদেরকে সব দেখাবো। তো আমরা গুলিস্তান থেকে মুরগাপাড়া নেমে গেলাম। তো মুরগাপাড়া নেমে আমরা এখন বোদ্দা বাজার যাব। তো অটোতে গিয়ে আমরা বোদ্দা বাজার যাচ্ছি। তো যাওয়ার পথে আমার ছোট বোন আগে আগে আছে আমার। তো এসে দেখি এখানে আপনার বৃষ্টি হচ্ছে ঘাটের ভিতরে। তো এখানে স্টেডিং এক ভাই বল নিয়ে দাঁড়া দিচ্ছে মাছের, ধরে যান। সাইজ ছোট তো ভাই, ছোট সাইজ, একটু বড় সাইজ হলে ছোট সাইজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার ভাই আজকে আমাকে ফোন করছিল যে ভালো চিংড়ি মাছ আছে ভাইয়ের কাছে। তো আমরা এখন ভাইয়ের সাথে যাবো, যে নদীতে চিংড়ি মাছগুলো জিয়া রাখছে ঘাটের ভিতরে। আসেন আমাদের সাথে। ক্যামেরা চলতে থাকবো। এই যে এগুলো আছে না, এইভাবে এইভাবে। এই আমাদের মেঘনা ঘাট। আমার ছোট বোনকে বলছিলাম যে মেঘনা ঘাটের আজকে মাছ কিনবো, যে টাটকা টাটকা চিংড়ি মাছ, খুব ভালো মাছ। এই যে আমার ভাই, এই ভাইয়ের কাছ থেকে আমি আজকে মাছ নেওয়ার চেষ্টা করবো, যে দেখি ভাই আমাকে কি মাছ দেয় আজকে। মেঘনা ঘাট ভিডিও করে নদীর নাকি পুষ্কুনি? নদীর নদীর আমার না, সব নদী। আমার কাস্টমার তো সব ভিআইপি না। তো এটা হচ্ছে লেগে আপনার মেঘনা ঘাট। তো এটা লেগে আমার বাপ দাদার ঐতিহ্য ঘাট। ওই পারে লেগে আমার দাদার বাসা। তো আজকে আমি আমার দাদার বাসায় যাবো না। তো আমি আজকে ঘাটে আমি আসছি মাছ নেওয়ার জন্য, আর আপনাদেরকে কিছু দেখানোর জন্য। মূলত উদ্দেশ্য আমার ছোট বোনের উদ্দেশ্য করে আসছি, যে ছোট বোন আজকে মেঘনা নদীর, এই যে নদীটা দেখেন, নদীর থেকে আজকে অরিজিনাল টাটকা মাছ আমরা ধরে নিব। আমি বলছিলাম যে আমার এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আপনার জন্য কিছু ভালো চিংড়ি মাছ রাখছি। তো এই যে আমার এখানে দেখতে পেলেন যে এখন ভাই নদীর থেকে মাছটা উঠাবে। ভাই কিভাবে মাছ জিয়া রাখছে, তো দেখো কিভাবে মাছটা উঠাইতেছে। তো আমার খুব কাছের ভাই, খুব কাছের মানুষ। তো এর আগেও ভাইয়ের কাছ থেকে আমি মাছ নিয়েছিলাম। ভাই মাছগুলো খাই খুব ভালো লাগছে। তো এগুলো নিলে খাই কি মজা পাবো? ইনশাআল্লাহ, এটা মেঘনা নদীর মাছ, অবশ্যই মজা পাবেন। আমি কিন্তু আপনার নলচরের পোলা, তো জানেন আপনি আমার ভালো বেরা। এই জন্যই তো আপনার পিওর মাছ। এখানে ঘাট থেকে ভাই এখানে পানিতে জিয়া রাখছিল। তো একটু এখানে জুম করে দেখাও মাছের সাইজগুলো, মাশাআল্লাহ। তো ভাই দুইটা মাছই আমার কাছে মন মতো ভাই লাগতেছে ভাই। এই দুইটা মাছই ভাই সেরা মাছ, এর বড় সেরা মাছ আর ভিতরে নাই। দুধছুরান এটা। হ্যাঁ, এটা দুইটা রাখছি ভাইয়া, তোমার পছন্দ হয়েছে? বেগা নাফিসা, দেখা তো মাছটি কেমন হয়েছে। ভাই দেখি চায়ের মাছ না? হ্যাঁ, চায়ের। এর কয় কেজি হইব নাকি মাপা নাই? ছোট ভাই পছন্দ হয়েছে? আর কোন মাছ কিন্তু আপনার এখানে পানির সাথে রাখে। এখানে চিংড়ি মাছের ঝুড়ি, এখানে আবার ভাই বাইং মাছের ঝুড়ি। এটা কি মাছ ভাই? বাইং মাছ। দেখি নদীর বাইং মাছ, পুরো একদম অরিজিনাল নদীর জেতা। কয় পিস আছে এখানে? এখানে আছে 1 2 3 4 5 6 7 পিস।
তো ভাই এই মাত্র পানি থেকে জিয়ে রাখছিল, রাতের বেলা ধরা হয়েছে। আমরা না, সকালে মর্নিং সকালে ধরে আমরা আসা ওয়েট করা পর্যন্ত ভাই মাছগুলো আর কি জিয়ে জীবিত অবস্থায় রাখছে। তো আমরা দেখার আসছি জন্য। এখন ভাই আমাদের সামনে মাছগুলো কি উপরে উঠাইলো। তো চলেন ভাই আমরা যাই ওখানে।